আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো যারা মেশিন কেনার কথা ভাবছেন, ওয়াশিং মেশিন, অথচ ভাবছেন কাপড় পরিষ্কার হবে কি হবে না, ঠিকমতো সার্ভিস দেবে কি দেবে না, এত টাকা দিয়ে কিনে কি লস করব কিনা, তারপর বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্ন। আসলে মানুষ ভেদে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, সবাই এক ধরনের প্রশ্ন করে না। এই প্রশ্নগুলো যাদের মনে ঘুরপাক খাচ্ছে, আজকের ভিডিওটা তাদের জন্যই। আমি ওয়াশিং মেশিন কিনেছি আরও 6 মাস আগে। তখনই ভেবেছিলাম একটা পোস্ট করব। তো ভাবলাম যে না, আমি আগে 4, 5, 6 মাস ব্যবহার করি, তারপর আমি এটার রিভিউ দিব। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড় কিন্তু আমি ঢুকিয়ে দিলাম, মানে জিন্সের প্যান্ট থেকে শুরু করে ওর বাবার শার্ট প্যান্ট, তারপর ছেলেদের স্কুল ড্রেস, এটা কিন্তু অনেক সাদা হয়। তো দিয়ে দিচ্ছি আর কি। আর যারা ভাবেন যে, এটা আমিও ভেবেছি, আসলে আমার ভাবনাগুলোই কিন্তু আমি শেয়ার করি। আমি ভেবেছিলাম যে শার্টের কলারটা ঠিকমতো পরিষ্কার হবে কিনা, কাপড় ঠিকমতো পরিষ্কার হবে কিনা, কারণ ওর বাবার মানে মার্কেটিংয়ের জব যেহেতু করে, শার্টের কলার, তারপর শার্টের সামনের যে অংশ, হাতা, সমস্ত জায়গায় এত পরিমাণে ময়লা হতো, আমি মানে ওইগুলো ব্রাশ দিয়ে ডলতে ডলতে আমার দুটো হাত অবশ হয়ে আসতো, মানে এত কষ্ট হতো। তো ওটা ভেবেই আমি ভাবতাম যে এত ময়লা কিভাবে পরিষ্কার হবে। আমি মেশিন কিনলে যদি সেই, অনেকে বলেছে যে কলারগুলো ধুয়ে দিতে হয় বা ডলে দিতে হয়, তো ভাবলাম যে যদি সেই ডলাডলিই করতে হয় তাহলে কেন আমি মেশিন কিনবো। তো সব শেষে রিস্ক নিয়ে শপে গেলাম। তো ওনারা বলল যে না, এখন অনেক নতুন মডেল বের হয়েছে, নতুন টেকনোলজি, এগুলোতে ওইভাবে পরিষ্কার করে দেওয়া লাগে না, নিজে নিজেই পারে। তো আমি রিস্ক নিয়েই কিনে ফেললাম। তো আলহামদুলিল্লাহ আমি অনেক 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 সন্তুষ্ট এটাতে। আজকে যে কাপড়গুলো দিলাম, সেই কাপড়গুলো আমি মিক্স ওয়াশে দিব। মিক্স ওয়াশে হচ্ছে 1 ঘন্টা ধরে কাপড়টা পরিষ্কার করে। এভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি, আপনি, আমাদের মায়েরা অথবা কাজের মেয়ে, কেউ এইভাবে করে কাপড় ধুতে পারবে না। কারণ ঠিক ঘড়ি ধরে 1টা ঘন্টা কাপড়গুলো কয়েকটা বার ওয়াশ করে এবং কয়েকটা বার আবার ডিটারজেন্ট বা লিকুইড নেয়, আবার খাঁচে, মানে বাংলা ভাষায় যেটা আমরা বলি কাচা বা খাঁচা, পরিষ্কার করা, খলানো, যে যেটা বলেন না কেন, ইচ্ছা মতো এগুলো পরিষ্কার করে। আমি অন করে দিয়েছিলাম মেশিনটা, মিক্স ওয়াশে দিয়ে জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। তো আমি না আজকে লিকুইড দিতে ভুলে গেছি ভিডিও করতে করতে, তো এখন আমি লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইড দিলে পরিমাণটা একটু কম লাগে। আমি এখানে 1.5 কাপ দিব আজকে, যেহেতু কাপড়টা একটু ময়লাও বেশি, যেহেতু ওর বাবার পোশাক আছে। আর অন্যান্য পোশাক যেগুলো বিছানার চাদর, এগুলো তো 4-5 দিন পর পর দিয়ে দিই, এগুলো ওইভাবে ময়লা হয় না, জাস্ট ধুলা থাকে। এগুলো আমি অন্য আর একটা অপশনে দিয়ে দিই, ইনশাআল্লাহ সেগুলো আমি আর একদিন দেখিয়ে দেব। তো যারা অধিক ময়লা কাপড় ধুবেন তারা মিক্স ওয়াশে দিবেন, তাহলে এটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আপনারা সাথেই থাকুন। মেশিন চালু করার কিছু সময় পর এই যে দেখুন, এইভাবে করে পরিষ্কার করতেছে। আমি আপনাদেরকে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এরা হচ্ছে কিছু সময় নিজের মতো করে রেস্ট নেয়, সেই সময়টা আসলে কাউন্টিং হয় না যে। আর এই যে এখন অনেক জোরে ঘুরছে, অনেক দ্রুত ঘোরা মানেটা কি, লাস্টে একদম যখন কাপড় অনেক পরিষ্কার করে অনেকবার ধোয়ার পরে এভাবে যখন দ্রুত ঘুরবে, তখন মনে করতে হবে যে কাজ প্রায় শেষ, এখন মেশিনের কাপড় 80% শুকাচ্ছে। আর যখন এই যে পরিষ্কার করে, তখন দেখুন কিভাবে পরিষ্কারটা হচ্ছে। এইভাবে কি আমরা পরিষ্কার করতে পারবো? আর আমি আরেকটা কথা বলতে চাই, যাদের একটু বাজেট বেশি আছে বা একটু পারবেন, তারা কিন্তু ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা নেবেন। এই যে সামনের দিকে মুখ, এটাকে বলে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, আর যেগুলো ওপরের দিকে মুখ সেগুলো বলে টপ লোডিং ওয়াশিং মেশিন। তো ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের টেকনোলজিটা বেশি ভালো হওয়াতে যে কোনো কাপড় খুব ভালো পরিষ্কার হয়। এবং বললাম তো, শার্টের কলার থেকে শুরু করে অন্যান্য যে ময়লা আছে সব কিছু অনেক দ্রুত পরিষ্কার হয়, যেগুলো টপ লোডিং মেশিনে একটু কম হয়।
যেহেতু দামটা একটু বেশি, সেহেতু ওইভাবে চিন্তা ভাবনা করে আসলে নেওয়া ভালো। আর আমারটা হচ্ছে ওয়ালটনের মেশিন। আর আমি বলবো যে একটু ছোট টাইপের মেশিনটাই আমার কাছে মনে হয় ভালো। অল্প স্বল্প কাপড় হলেও দিয়ে দেওয়া যায়। আর অনেক বেশি বড় মেশিনের জন্য অনেক বেশি কাপড়ের অপেক্ষা করা লাগে, তো অনেক জমে যায় আর কি। তো অনেক বেশি কাপড় হলে একসঙ্গে মেলে দেওয়া আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়। অল্প অল্প করে ধুয়ে দিলাম আর অল্প অল্প করে মেলে দিলাম। তো যাই হোক, আমি জানি না কার কি প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা, তবে যারা কিনবেন ভাবছেন কিনে ফেলুন। তখন ভাববেন কেন আরও আগে কিনলাম না। এটা যদি না ভাবেন তাহলে আমার নাম চেঞ্জ করে ফেলতে হবে। তো যাই হোক, এই যে আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছে, আমি কাপড়গুলো বের করে ফেলছি। আর ওয়াশিং মেশিন সম্পর্কে আরও যার যা প্রশ্ন আছে সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটুকু পারি, আমি একদম অভিজ্ঞ এমনটা বলবো না, আমি ঠেকে গিয়ে বা ঠকে গিয়ে যতটুকু শিখেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন মোজাগুলো পর্যন্ত একদম চকচকে হয়ে গিয়েছে। তো আজকের পর্যন্ত রাখছি। যার যা কমেন্ট আছে সবাই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের মতামত দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সবার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।